মানে এ আর বি একত্রে কত দিনে কাজ করছে 6 দিন। তার মানে এইখান থেকে এইটুকু কাজ করছে 6 দিন আর এইটুকু করছে 3 দিন, তার মানে টোটাল 9 দিন কাজ হবে। তার মানে টোটাল কাজটা 9 দিনে শেষ হবে। এ এবং বি একটি কাজ যথাক্রমে 18 এবং 12 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। কাজটি মোট কত দিনে শেষ হয়? তো এখানে এ একা কাজটা কত দিনে করতে পারে? এ করতে পারে 18 দিনে, আর হলাম বি করতে পারে কত দিনে? 12 দিনে। তো আপনি কি করবেন, প্রথম 18 এবং 12 লসগু বের করেন। 2 দিয়ে যায় 9, 6, 3 দিয়ে যায় 3, 2, 3 দুগুণে 6, 318, 18 দিয়ে গুণ কত হবে? 36। তার মানে এটা লসগু কত হবে? 36। তার মানে আমরা মনে করি যে তারা 36টা জিনিস তৈরি করতে পারে, মানে সম্পূর্ণ কাজটা হলাম 36টা জিনিস তৈরি করা। তার মানে এ একদিনে কয়টা করবে? একদিনে করবে কয়টা? 18 দিনে যদি 36টা হয় তাহলে একদিনে করবে কয়টা? 2টি। আর বি একদিনে তৈরি করবে কয়টা? 3টি। তাহলে তারা একত্রে একদিনে করবে কত? এ প্লাস বি একত্রে একদিনে তৈরি করতে পারে কয়টা? 5টি জিনিস তৈরি করতে পারে। এখন বলছে যে একত্রে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। মানে হলাম, ধরেন এইটুকু হলাম আমাদের সম্পূর্ণ কাজ। তার মানে এইটুকু হলাম এ আর বি একত্রে করছে, এইটুকু করার পর বি চলে গেছে, তাহলে বাকি যেটুকু থাকবে সেটা কি এ একা করবে। তাই 3 দিন আগে চলে গেছে, তার মানে এই বাকি কাজটা সে এ একা কয় দিনে? এ একা 3 দিনে করছে। 3 দিন আগে যেহেতু বি চলে গেছে, তার মানে এই বাকি কাজটুকু এ 3 দিনে করছে। এ একদিনে যদি 2টা জিনিস তৈরি করে তাহলে এই 3 দিনে সে কয়টা জিনিস তৈরি করবে? তাহলে 3 দিনে 3 দিনে তৈরি করে কয়টা? 2 ইন্টু কত? 3 সমান কত? 6টা। তার মানে বাকি যে 3 দিন ছিল সেই 3 দিনে এ হলাম 6টা জিনিস তৈরি করছে। আমার মোট কাজ ছিল কয়টা? 36টা। 36 থেকে যদি আমি 6টা বাদ দিয়ে দিই থাকবে কি 30টা। 30টা হলাম, এই যে 30টা হলাম এ আর বি একসাথে করছে। ওকে, তাহলে এ আর বি একদিনে যদি 5টা জিনিস তৈরি করে, তার মানে এই 30টা জিনিস তৈরি করতে তার কয়দিন লাগছে? তার মানে 30কে আমি যদি কি করি, একদিনে যদি 5টা করে তাহলে 30টা করতে হবে, 30কে 5 দ্বারা ভাগ করি, তার মানে কি 6 দিন। এ আর বি একত্রে কত দিনে কাজ করছে? 6 দিন। তার মানে এইখান থেকে এইটুকু কাজ করছে 6 দিন আর এইটুকু করছে 3 দিন, তার মানে টোটাল 9 দিন কাজ হবে। তার মানে টোটাল কাজটা 9 দিনে শেষ হবে।